হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো অনেকদিন ধরে আপডেট ভিডিও বানানো হচ্ছে না, ঠিক আছে, মানে ঠিক মতো টাইমও হচ্ছে না, এবং তার সাথে সাথে আমার ইউটিউবের রিচটা পুরো ডাউন হয়ে গেছে। হঠাৎ করে দেখছি ভিডিও জিরো ভিউজ দেখাচ্ছে, জানি না কেন কী কারণে, বাট আমি ভিডিও আনছি ডেলি। তো তাই জন্য তার কারণে আর কি মানে, এবং আরও ইনস্টাগ্রামেও এখন ফোকাস করেছি, যার কারণে আপডেট ভিডিও অতটা রেগুলার আসছে না। তো চেষ্টা করছি যাতে আপডেট ভিডিওটা রেগুলার করা যায়। তো এখন আমি কিছু আপডেটস নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো একদিন দুদিন পুরনো, আবার লেটেস্টও আছে তার মধ্যে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেট হচ্ছে আমাদের রামায়ণাকে নিয়ে। তো রামায়ণা ওভারঅল টোটাল বিশ্ব জুড়ে রিলিজ হবে 57,000 স্ক্রিনে। ইয়েস, 57,000 স্ক্রিনে রিলিজ হবে। বাইরে এই সিনেমাটা সব সব জায়গায় মিলিয়ে 50,000-এ রিলিজ হবে, এবং আমাদের ইন্ডিয়াতে 7,000 স্ক্রিনে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। টোটাল 57,000 স্ক্রিনে রিলিজ হবে পুরো বিশ্ব জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা, ঠিক আছে, আমাদের ইন্ডিয়া থেকে নিয়েও। তো সব থেকে বেশি স্ক্রিনে রিলিজ পাওয়া সিনেমা হতে চলেছে রামায়ণা। এন্ড গেম আবতারের থেকেও বেশি। জাস্ট ভাবুন, একটা ইন্ডিয়ান সিনেমা যেটা এত স্ক্রিনে রিলিজ হবে, তাহলে কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। মানে সব সব জায়গা থেকে যদি 100 কোটি টাকাও কালেকশন করে, তো জাস্ট ভাবুন তো কোথায় যাবে কালেকশনটা। এবং রামায়ণা 1 বিলিয়ন ভিউজ ক্রস করেছে ট্রেলারের দিক থেকে, মানে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে। এটা যেটা কোনো সিনেমা এর আগে ইন্ডিয়ান সিনেমা করতে পারেনি। তো আবতার এনিয়ামের থেকেও বিশাল বড় আকারে রিলিজ পাবে কিন্তু রামায়ণা। তো সেটা খুব ইন্ডিয়ার গর্ব করার ব্যাপার অ্যাজ এ ইন্ডিয়ান, ঠিক আছে। আমাদের মাইথোলজিকে নমিত মালহোত্রা এতটা বড় স্ক্রিনে রিলিজ দিচ্ছে। হ্যাঁ, তাকে নিয়ে অনেক সে যদিও অনেক মানে জালি কথাবার্তা বলে, অনেক বড় বড় মানে ফ্যাঁকে, কিন্তু সে চেষ্টা করছে যাতে রামায়ণকে বিশ্বজুড়ে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। তো এই অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর 2 এবছর নেটফ্লিক্সে দেখার নন ইংলিশ মুভি, ঠিক আছে, যেটা কিনা সব থেকে বেশি মানে লোকে দেখেছে আমাদের নেটফ্লিক্সে। ইয়েস, নেটফ্লিক্সে সব থেকে বেশি, মানে আমাদের ইন্ডিয়ার সিনেমা হিসেবে যদি দেখতে চাই, তাহলে সব থেকে বেশি ভিউ জেনারেট করা সিনেমা এখন ধুরন্ধর 2 নেটফ্লিক্সে এবছর। এবং যদি ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে দেখতে চাই, তাহলে প্রথম মানে হিন্দি সিনেমা যেটা সব থেকে বেশি ভিউ করেছে এই বছর, ভিউ মানে আমাদের ভিউজ কামিয়েছে। এবং মানে ইংলিশ মুভিগুলো বাদ দিয়ে সব থেকে বেশি লোকে দেখেছে আমাদের ধুরন্ধর 2। ইংলিশ মুভিগুলোর পরে যে মুভিটা সব থেকে বেশি লোকে দেখেছে, সেটা ওয়ার্ল্ড মানে সব জায়গায় জুড়ে, নেটফ্লিক্স যত জায়গায় আছে। তো ডিজিটালে সব থেকে বেশি দেখা সিনেমা কিন্তু এখন ধুরন্ধর 2। কী বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা, রামায়ণে কিনা আরেকটা আপডেট আছে, যে রামায়ণে কিন্তু আমাদের এতে ওভারসিজে কিন্তু আগে রিলিজ হবে। ইয়েস, ওভারসিজে রিলিজ হবে 6 তারিখ, এবং আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে 8 তারিখ। এরকমই লেটেস্ট আপডেট। ওভারসিজে 6 তারিখ রিলিজ হবে, এবং ইন্ডিয়াতে 8 তারিখ রিলিজ হবে। দুটো আলাদা আলাদা ডেট নাকি রামায়ণের হতে চলেছে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হবে হচ্ছে স্পাইডারম্যানকে নিয়ে। তো স্পাইডারম্যান ফাইনালি কিন্তু ইন্ডিয়া থেকে 400 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে। ইয়েস, 400 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেললো আমাদের ইন্ডিয়া থেকে। আমাদের ব্র্যান্ড নিউ ডে, যেটা আমাদের প্রথম সিনেমা যেটা 400 কোটি টাকা পার করলো। তো এর আগে কোনো বাইরের কোনো হলিউডের সিনেমা যেটা 400 কোটি টাকা কেউ করতে পারেনি। তো প্রথম এরকম সিনেমা যেটা 400 কোটি বক্স অফিসে পার করতে পারলো। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে ওডিসিকে নিয়ে। তো ওডিসির টোটাল এখনো পর্যন্ত কালেকশন হচ্ছে 1 বিলিয়ন। ইয়েস, 1 বিলিয়ন প্লাস কিন্তু কালেকশন করে ফেলেছে ওডিসি, এখনও চলছে। সিনেমাটার বাজেট হচ্ছে 250 মিলিয়ন। ক্রিস্টোফার নোলানের কেরিয়ারের প্রথম মেবি 1 বিলিয়নের মানে সব থেকে হাইস্ট ক্রসিং কালেকশনওয়ালা সিনেমা হচ্ছে এখন ক্রিস্টোফার নোলানের ওডিসি। ইয়েস, মানে আমাদের সবাই 1 বিলিয়নের কাছাকাছি গিয়েছিল, বাট 1 বিলিয়নকে মেবি কেউ টাচ করতে পারেনি এখনও। ওপেন হাইমারই মনে হাইস্ট গিয়েছিল, বাট এখন কিন্তু ওডিসি সব থেকে হাইস্ট কালেকশনের সিনেমা হচ্ছে ক্রিস্টোফার নোলানের। ব্যাটম্যান আর ডার্ক নাইটও মেবি 1 বিলিয়নের কাছাকাছি গিয়েছিল। তো এখন ওডিসি সব থেকে হাইস্ট ক্রসার সিনেমা নোলানের ফিল্মোগ্রাফিতে। নেক্সট হচ্ছে আমাদের একে নিয়ে, জিন গ্রে, মানে হচ্ছে সেডি সিংকে নিয়ে। তো সেডি সিংকে আমরা কিন্তু সিক্রেট ওয়ার্সে দেখতে পেতে চলেছি একটা কী রোলে। ইয়েস, সিক্রেট ওয়ার্সে কিন্তু তার ক্যারেক্টারটা অ্যাজ জিন গ্রে, সেটা কিন্তু দারুণ একটা ইম্পর্টেন্স থাকতে চলেছে। সে কিন্তু একটা কী রোল এইখানে এই মুভির মধ্যে প্লে করবে। অলরেডি সে এক্সম্যান মুভিগুলোতেও থাকবে, এবং তার সাথে সাথে নেক্সট আমরা ডাইরেক্ট সিক্রেট ওয়ার্সে কিন্তু দেখতে পেতে চলেছি সেডি সিংকে, জিন গ্রের ক্যারেক্টারে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, টম হল্যান্ড আর আমাদের মার্ক রাফেলোকে নিয়ে, মানে হচ্ছে আমাদের হাল্ক আর স্পাইডারম্যানকে নিয়ে। তো হাল্ক আর স্পাইডারম্যানকে নাকি ডাইরেক্ট এবার আমরা সিক্রেট ওয়ার্সেই দেখতে পাবো। ডুমসডেতে নাও থাকতে পারে তারা। কোনো ক্লিয়ার কোনো কনফার্মেশন এখনও নেই, কোনো অফিসিয়াল কোনো আপডেট নেই, বাট এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আমাদের স্পাইডারম্যান আর হাল্ককে আমরা কিন্তু ডুমসডেতে নাও দেখতে পারি, ডাইরেক্ট সিক্রেট ওয়ার্সে দেখতে পাবো। কী বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট আপডেট হচ্ছে একে নিয়ে মুসাফির ক্যাফেকে নিয়ে। তো মুসাফির ক্যাফে রিভিউ করার সময় আমি বলে দিয়েছিলাম যে এর কিন্তু পার্ট 2 আসবে, কনফার্মড হয়ে গেছে। ইয়েস, মুসাফির ক্যাফে সিজন 2 কিন্তু অলরেডি কনফার্মড। সেই মানে সিরিজটা কিন্তু আমাদের নেক্সট ইয়ার আসতে চলেছে। কী বক্তব্য আপনাদের লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে কার্তিক সুবরাজের 10 নম্বর সিনেমাটাকে নিয়ে, যেটা টাইটেল হচ্ছে দোরথি, যেটার অফিসিয়াল ট্রেলার বেরিয়েছে। ট্রেলারটা আমি দেখিনি একবারও পুরো ভালো করে, এবং রিভিউও করা হয়নি। তো কার্তিক সুবরাজের এটা 10 নম্বর ফিল্ম, যেটার নাম হচ্ছে দোরথি, যাতে লিড চরিত্রে আছে আমাদের কীর্তি সুরেশ এবং আমাদের ঋষিকান্ত, এরা আছে। আরেকজন আছে, আরেকজনের নাম আমি জানি না। তো এই সিনেমাটা জিও স্টুডিও তারা প্রডিউস করেছে, জ্যোতি দেশপান্ডে। তো এটা কার্তিক সুবরাজের 10 নম্বর ফিল্ম হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটা কীরকম করে। এবং টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মটাকে দেখানো হয়েছিল। তো এই সিনেমাটা পরের মাসে মেবি রিলিজ হবে। হ্যাঁ, পরের মাসেই রিলিজ হবে। আমি পুরো ট্রেলারটা এখনও দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। হিট 2 কিন্তু 2028-এ মুক্তি পেতে চলেছে। লিওনার্দো এবং আমাদের ক্রিশ্চিয়ান বেলের সিনেমা, যেটা এখন আমাদের হিটের পার্ট 2 হতে চলেছে। তো নভেম্বর থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। এই সিনেমাটা 2028-এ রিলিজ হতে চলেছে। এবং হিট কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো হিট 2-তে আমরা লিওনার্দো এবং ক্রিশ্চিয়ানকে দেখবো, এটা তো আমরা জানতাম। বাট এই সিনেমার রিলিজ ডেট 2028 এবং শুটিং কিন্তু নভেম্বর থেকে চালু হয়ে যাবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, বাংলাদেশের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে নিয়ে। তো মেহেদী হাসান হৃদয় তার প্রথম সিরিজের কাজ কিন্তু চালু করে দিয়েছে। ইয়েস, তার প্রথম ওয়েব সিরিজ, সেটার নাম হচ্ছে আমাদের লাপাতা, সেটার কাজ কিন্তু শুটিং কিন্তু অলরেডি চালু করে দিয়েছে। এরপরে সে আমাদের সাকিব খানের সিনেমাটার সাথে জুড়বে। তো এটা ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজটা ডাইরেক্ট রিলিজ হবে, ঠিক আছে। তারপরে সে আবার সাকিব খানের সিনেমাটা ধরবে। তো মেহেদী হাসানের প্রথম সিরিজের নাম হতে চলেছে লাপাতা, যাতে আমাদের থাকবে এই আরে নামটা ভুলে যাচ্ছে অ্যাক্ট্রেসটার, কী বেশ নাম। আচ্ছা, আপনারাই কমেন্ট করে দেবেন, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। যে আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো কাজ করেছে অঙ্কুশের সাথে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের সালমান খানকে নিয়ে। তো ভাইজানের নেক্সট মুভি, যেটা আমাদের ফ্যামিলি ম্যানের ডিরেক্টর রাজেন ডিকে চালু করতে চলেছে, যেটা শুটিং 2026 শেষের দিকে চালু হতে যাচ্ছে। তো এই সিনেমাটা কিন্তু মানে পুরো গ্লোবাল অডিয়েন্সকে মাথায় রেখে কিন্তু এই সিনেমাটা বানানো হচ্ছে। ইয়েস, এই সিনেমাটা কিন্তু পুরো একদম বড় সড়কভাবে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটকেও টার্গেট করে এই সিনেমাটা বানানো হবে। একটা সুপার হিরো ফিল্ম, যেটা একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম হতে চলেছে, এবং খুব হাই কনসেপ্ট এই ফিল্মটার সাথে থাকবে, যেটা অ্যাকশন কমেডি দুটোই থাকবে। রাজেন ডিকের কাজ মানে অ্যাকশন কমেডি দুটোই থাকবে। তো মাইথি মুভি মেকার্স এবং তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে, এবং রিল লাইফ তারা দুজন মিলে এই সিনেমাটাকে প্রডিউস করেছে, এবং এটা ইন্টারন্যাশনাল মানে মার্কেটকে মাথায় রেখে এই সিনেমাটা বানানো হবে। বছরের শেষে শুটিং চালু হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এখন পুরো বিশ্ব ইতিহাসে এমন একটা সিনেমা যেটা নর্থ আমেরিকা থেকে শুধু $500 মিলিয়ন ইনকাম করেছে। ইয়েস, ডোমেস্টিক মার্কেটেই শুধু এক সপ্তাহের মধ্যে 500 মিলিয়ন কালেকশন করে ফেলেছে। ইয়েস, এটা প্রথম এরকম সিনেমা মাত্র এক সপ্তাহের মধ্যে যেটা $500 মিলিয়ন আয় করে ফেলেছে। এটা এখন এই মুহূর্তের প্রথম সিনেমা। এখন জানি না এরপরে এন্ড গেম এই রেকর্ডটা ভেঙে দেবে নাকি, বাট এখনও পর্যন্ত কোনো সিনেমা 500 মিলিয়ন এক সপ্তাহে করতে পারেনি, যেটা এন্ড গেম করে দিয়েছে। কী বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে কিলের ডিরেক্টর নিখিল নাগেশ ভাট, সে কিন্তু এবার হলিউডে ডেবিউ করতে চলেছে। ইয়েস, হলিউডে ডেবিউ করবে, যেই ফিল্মে লিড চরিত্রে থাকবে জেমি ফক্স। একটা অ্যাকশন ছবি ডেডল কট, যেটার আমাদের নাম হতে চলেছে, টাইটেল হতে চলেছে। সেই সিনেমাটাকে ডিরেক্ট নাকি নিখিল নাগেশ ভাট করবে, যে কিল সিনেমার ডিরেক্টর, যাতে আমাদের রাঘব জোল এবং আমাদের লাক্স ছিল। তো কিল, যেটা খুব অ্যাকশন সিনেমার মধ্যে খুব ধরা হয় আমাদের ভারতে এখন। তো নিখিল নাগেশ ভাট সে জেমি ফক্সের সাথে সে কোলাবোরেট করে ডেরেল কট বলে এটি অ্যাকশন সিনেমা সে ডিরেক্ট করতে চলেছে। দেখা যাক মানে এটা সত্যি হয় নাকি। এখন তো এরকমই লেটেস্ট আপডেট, তো পরবর্তীকালে আপনি জানতে পারবো। তো এই ছিল আজ টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। ইন্টারন্যাশনাল আপডেটই বেশি ছিল, আমি আরও অনেক আপডেট ছিল, বাট আমি ভিডিওর মধ্যে নিয়ে আমি ভাবলাম সেটা আবার কালকে একটা ভিডিও বানাবো, যাতে আবার ওইগুলো কভার করে দেবো, যাতে পুরো মেকআপ হয়ে যায়। তো একটার মধ্যে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এই ছিল টোটাল আপডেট এবং আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনারা বেশি বেশি করে ভিডিও দেখুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার এখন হয়নি, 2 বছর হয়ে গেছে। তো জানি না সেটা তার মেন কারণ কি, আমার ভিডিও বানানো নাকি মানে ভিডিও লোকে দেখছে না, সেটা আমি জানি না। বাট আমি ভিডিও বানাতে থাকবো, ঠিক আছে। তো আপনারা পারলে একটু শেয়ার করে দেবেন যারা দেখছেন, লাইক কমেন্ট করলে আরও রিচটা বাড়বে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।